আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব অর্থনৈতিক পরিকল্পনা কি। এখানে দেখো ভূমিকার মধ্যে বলেছে প্ল্যানিং ইজ ফর টুডে, অর্থাৎ পরিকল্পনা আজকের জন্য। প্ল্যানিং অর্থাৎ পরিকল্পনা, পরিকল্পনা আজকের জন্য। অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অর্থাৎ বাস্তবায়ন ইজ ফর টুমোরো, অর্থাৎ আগামীকালের জন্য। অর্থাৎ তুমি যে আজকে প্ল্যানটা করতেছো, আজকে যে পরিকল্পনা করতেছো, সেই পরিকল্পনার সে বাস্তবায়নটা হচ্ছে আগামীর জন্য। তাই পরিকল্পনা পূরণ করা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ সরকার বা রাষ্ট্র তার উন্নয়নের জন্য কিন্তু আগে কি করে, আগে একটা পরিকল্পনা করে এবং সেটা পরবর্তীতে কি করে, বিভিন্ন পর্যায় বা ধারাবাহিকতা মেনটেন করে সেগুলো কি করে, বাস্তবায়নের কাজ করে। তাহলে পরিকল্পনা ছাড়া কিন্তু কোনো রাষ্ট্র তা অর্থনৈতিক কার্যাবলী কিন্তু সম্পন্ন করতে পারে না। কারণ পরিকল্পনা সঠিক হলে উন্নয়ন ঘটে। যদি পরিকল্পনাটা সঠিক হয় তাহলে পরে উন্নয়ন ঘটবে, তা না হলে দেশে বিপর্যয় বয়ে আনবে। যেমন মনে করো বাংলাদেশ সরকার যে পদ্মা সেতুটা নির্মাণ করলো, বা যে সমস্ত কর্ণফুলী টানেল নির্মাণ করলো, বা মেট্রো নির্মাণ করলো, এক্ষেত্রে যদি এটা যদি পূর্ব পরিকল্পিত না হতো, এখানে কত টাকা ব্যয় হতে পারে, অর্থাৎ আমরা বৈদেশিক সংস্থা থেকে কত টাকা ঋণ নিতে পারবো, এইসব বিষয় কিন্তু আগে পরিকল্পনা করছে, পরিকল্পনা করেই কিন্তু এগুলো বাস্তবায়ন করেছে। এ যদি পরিকল্পনা না করতো তাহলে কিন্তু দেশের অর্থনৈতিক দিক থেকে দেখা যাচ্ছে শ্রীলঙ্কার মতো কিন্তু হয়ে যেত। এরপরে দেখো অর্থনৈতিক উন্নয়ন বা অর্থনৈতিক পরিকল্পনা। অর্থনৈতিক পরিকল্পনা হচ্ছে সাধারণত কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে উদ্দেশ্যমূলক ও ধারাবাহিকভাবে কোনো কর্মকাণ্ড গ্রহণ। তাহলে একটা উন্নয়ন করতেছে, সেই উন্নয়নে করার আগে এর একটা কি আছে, উদ্দেশ্য আছে। উন্নয়ন করার আগে কি আছে, উন্নয়ন করার লক্ষ্যে এর আগে যে একটা উদ্দেশ্য আছে, অর্থাৎ আমি যে এই কাজটা করতেছি এর উদ্দেশ্য কি। দেন পদ্মা সেতু নির্মাণ হলো, এপার থেকে ওপারে যাওয়া আসা যাওয়ার এখানে অনেক সময়ের ব্যবধান লাগতো, এখন কিন্তু সেখানে ট্রেন চালু হয়েছে, এখন কিন্তু সময় অনেক কম লাগতেছে। অর্থাৎ এখানে সময় সাশ্রয় হবে, এটাই ছিল মূলত উদ্দেশ্য, এবং অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে এবং সাধারণ জনগণ অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হবে। এই বিষয়টা ছিল উদ্দেশ্য। তাহলে এই উদ্দেশ্যটা সামনে রেখে কিছু ধারাবাহিক কর্মকাণ্ড, অর্থাৎ এখানে কত টাকা ব্যয় হবে, বাজেট কত টাকা রাখতে হবে, কোন ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজ দেবো, বিভিন্ন কর্মকাণ্ড কিন্তু ধারাবাহিকভাবে করে এবং সেটা বাস্তবায়নের নামই হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা। অর্থাৎ রাষ্ট্রের উন্নয়নমূলক কাজের একটা লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে কিছু কর্মকাণ্ড পরিচালনা করতে হবে এবং সেই কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে সেটা বাস্তবায়ন করতে হবে। এরপরে দেখো প্রামাণ্য সংজ্ঞার মধ্যে আছে এখানে সোভিয়েত ইউনিয়ন প্রখ্যাত অর্থনীতিবিদ বারবারা উটন কি বলতেছে, যে সরকারি কর্তৃপক্ষ কর্তৃক, অর্থাৎ এই বাস্তবায়ন বা অর্থনৈতিক পরিকল্পনা কারা করবে, সরকারি কর্মকর্তা অর্থাৎ আমলারা, বা আমাদের যে রাজনৈতিক দলের যে সমস্ত প্রতিনিধিরা বা মন্ত্রীরা, এগুলো কিন্তু সে কি করবে, সে কর্তৃপক্ষরা অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ বিষয়াদির মধ্যে সুবিবেচিত এবং সুচিন্তিত নির্বাচনকে বলছে অর্থনৈতিক পরিকল্পনা। যেমন মনে করো কর্ণফুলী টানেলটা হলো, এবং কর্ণফুলীর নদীর উপর দিয়ে দেখা যাচ্ছে সে তো ব্রিজও করতে পারতো, অর্থাৎ এখানে টানেল করলো কেন। এই ক্ষেত্রে তারা অন্যান্য উন্নত রাষ্ট্রের মতো তারা নিজেদের রাষ্ট্রে কি করতে, মানে উন্নয়ন কর্মকাণ্ড সৌন্দর্য করার জন্য কিন্তু এই বিষয়টা করেছে, এবং তাদের যদি বাজেট না থাকতো তারা কিন্তু এই বিষয়টা করতে পারতো না। এই ক্ষেত্রে তারা একটা নির্বাচন করেছে অনেকগুলো বিষয়ের মধ্যে, সে ব্রিজ করবে কি টানেল করবে, বিভিন্ন বিষয়ে তারা সমস্যা দেখেছে এবং সেই বিষয়গুলো নিয়ে নির্বাচনে করে একটা কিন্তু সিদ্ধান্তে উপনীত হয়েছে। এটাই মূলত হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা। তারপরে রবিনসনের কথায় উৎপাদনে সরকারি নিয়ন্ত্রণকে অর্থনৈতিক পরিকল্পনা বলে। অর্থাৎ উৎপাদন বলতে এখানে কোনো উন্নয়নমূলক কাজও হতে পারে, বা কোনো কিছু দেখা আছে। উৎপাদনটা কি, উৎপাদন হচ্ছে প্রাথমিক দ্রব্য কাজে লাগিয়ে একটা উপযোগী দ্রব্য তৈরি করা, সেটা হচ্ছে উৎপাদন। সেটা কোনো হচ্ছে মাঠ ফসল হতে পারে, বা কোনো একটা হচ্ছে ব্রিজ হতে পারে, উন্নয়নমূলক রাস্তা হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। এক্ষেত্রে উৎপাদনে সরকারের যে নিয়ন্ত্রণ, সেটাই মূলত হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা। এখানে
সরকারের নিয়ন্ত্রণ যেমন অনেক আছে, দেখা যাচ্ছে ঠিকাদার প্রতিষ্ঠানকে কিন্তু কাজ দেয়, অর্থাৎ একটা বাজেট প্রণয়ন করে, সেই বাজেটের অর্থ কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান, যেমন জিকে প্রকল্প আছে, বিভিন্ন প্রকল্পের কিন্তু দেখা যাচ্ছে কি করে তারা কাজগুলো দেয়, এবং সেই কাজগুলো তারা কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু কি করে বাস্তবায়ন করে। কিন্তু নিয়ন্ত্রণ কারা করে? নিয়ন্ত্রণ কিন্তু সরকারের হাতে থাকে। সরকারকে কিন্তু তাদের জবাবদিহি দেওয়া লাগবে যে এই বিষয়টা নির্মাণে বা এই উন্নয়নের খাতে কত টাকা ব্যয় হচ্ছে, বা এখানে কত শ্রমিক, এখানে কাজগুলো কি আমার এই নির্দিষ্ট যে সময় দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে কি শেষ হবে কিনা। তো বিভিন্নভাবে কিন্তু সরকারকে বা সরকারি যে নিয়ন্ত্রণ সংস্থা যে কাজগুলো করে এদেরকে কাছে কিন্তু জবাবদিহি দিতে হয়। এরপরে লুইস লর্ড উইল বলেছেন, পরিকল্পনা হচ্ছে একটি অর্থনৈতিক প্রতিষ্ঠানের পরিকল্পনা, যে অর্থনৈতিক প্রতিষ্ঠানের কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাপ্য সম্পদের সরবরাহ ব্যবহার, যেমন জিকে প্রকল্প বা যারা যে বিভিন্ন ব্রিজ করে যে সমস্ত ঠিকাদার প্রতিষ্ঠান আছে, এদেরকে প্রতিষ্ঠানদের একটা নির্দিষ্ট কি দিচ্ছে, সময় দিচ্ছে, এবং প্রাপ্য সম্পদ দিচ্ছে, অর্থাৎ কিছু তাদের যে খরচ হচ্ছে এই খরচের টাকাগুলো দিচ্ছে, সরবরাহ করতেছে, এবং সর্বাধিক সন্তুষ্ট লাভের জন্য, অর্থাৎ যাতে এই প্রকল্প যারা করছে তারা যাতে কিছুটা লাভবান হয়, এবং এখানে যাতে হচ্ছে সরকারি যে সমস্ত কাজগুলো দিচ্ছে এরাও যাতে জনগণের কাছে হচ্ছে কি মানে ভালো থাকতে পারে। এই যে সন্তুষ্ট জনগণের সন্তুষ্টর জন্য এই সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো এই ব্যবস্থার সমন্বিত একত্রিত, সরকারি বেসরকারি খাতগুলো একত্রিত হয়ে সেই অর্থনৈতিক উন্নয়নমূলক কাজগুলো কিন্তু করতেছে। অর্থাৎ এর আগে তারা কি করতেছে, পূর্ব পরিকল্পনা করতেছে। তারপরে ডারউইনের মতে অর্থনৈতিক পরিকল্পনা ইস্পিত লক্ষ্য পূরণের জন্য, ইস্পিত লক্ষ্য বলতে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণের জন্য অর্থনৈতিক কার্যাবলী পরিচালনার ব্যাপারে। আমাদের অর্থনৈতিক কার্যাবলী কিন্তু দুই ভাগ, অর্থনৈতিক কার্যাবলী আর অর্থনৈতিক কার্যাবলী। এই অর্থনৈতিক কার্যাবলী পরিচালনার ব্যাপারে প্রচুর সম্পদের ব্যবহারের নিমিত্তে একটি সুস্পষ্ট নীতি বা নির্দেশ, অর্থাৎ অর্থনৈতিক পরিকল্পনা লক্ষ্য হচ্ছে যে অর্থনৈতিক কার্যাবলী পরিচালনা করবে, এখানে যে প্রচুর যে সম্পদ ব্যবহার, অর্থাৎ আমরা সম্পদকে কি করব না, অপচয় করবো না, আমরা যে পর্যাপ্ত সম্পদ আছে সেই সম্পদকে কি করব, ব্যবহার করব, সেটা কাজে লাগাবো। এরপর আছে হাইকের মতে অর্থনৈতিক পরিকল্পনা হচ্ছে একটি কেন্দ্রীয় কর্তৃত্ব দ্বারা, কেন্দ্রীয় কর্তৃত্ব বলতে অর্থাৎ একটা নির্দিষ্ট, যেমন মনে করো ইউনিয়ন পর্যায়ে যদি কোনো কাজ আছে সেই কাজটা কিন্তু আগে কি আসে, আগে বিভাগীয় পর্যায়ে এসে সেটা জেলা পর্যায়ে ভাগ হয়ে উপজেলা পর্যায়ে ভাগে কিন্তু সেখানে কি আসে, সেখানে কিন্তু হচ্ছে ইউনিয়ন পর্যায়ে বা স্থানীয় একদম নিম্ন স্থানীয় সরকার পর্যায়ে কিন্তু আসে। এক্ষেত্রে কি থাকতেছে, কেন্দ্রই কিন্তু সেগুলো কি করতেছে, নিয়ন্ত্রণ করতেছে, এবং উৎপাদনমুখী কর্মকাণ্ড নির্দেশ। এরপরে উপসংহারে পরিশেষে বলা যায় একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশে সুচিন্তিত সৎ ব্যবহারের মাধ্যমে একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ কোনো অর্থনৈতিক পরিকল্পনা করতে কিন্তু একটা বাজেট প্রণয়ন করে, যেমন সরকার কিন্তু বাজেট প্রণয়ন করে, বার্ষিক বাজেট, যে এই খাতে আছে এই কয় টাকা খরচ হতে পারে, একটা বাজেট নির্ণয় করে। এই সুচিন্তিত সৎ ব্যবহারের মাধ্যমে জনগণের মান উন্নয়নের জন্য, অর্থাৎ জনগণের কল্যাণের জন্য গৃহীত কর্মসূচির নাম হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা হচ্ছে দেশের সম্পদকে কি করতে হবে, সৎ ব্যবহার করতে হবে, কাজে লাগাতে হবে, এবং সেগুলো উন্নয়নমূলক কাজে কি করতে হবে, ব্যয় করতে হবে, যাতে জনগণের কি হয়, জনগণের উন্নয়ন হয়। বর্তমান বিশ্বের প্রায় প্রতিটি দেশেই পরিকল্পনার অস্তিত্ব স্বীকার করে নিয়েছে, অর্থাৎ কোনো একটা যে অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হলে পারে যে আগে থেকে যে এর পূর্ব পরিকল্পিত ব্যবস্থাগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকটা দেশই করে থাকছে।